কক্সবাজারের রামু রশিদনগরের শত বছরের ভোগ দখলে ও চাষাবাদের জায়গা ও বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। জানা যায়, রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের নাসিরাপাড়া এলাকায় প্রায় অর্ধশত বছর আগে থেকে শেখ মফিজুর রহমান চৌধুরী নিজ জমিতে চাষাবাদ করে আসছিল। পরে তিনি মারা গেলে তার 2 ছেলে ও 5 মেয়েদের সেসব জায়গায় চাষাবাদ করছেন। তবে সে জমির মালিকরা বর্তমানে চট্টগ্রাম অবস্থান করায় সে সুযোগ কাজে লাগিয়ে দখলে মেতে ওঠে একটি চক্র। পরে সে জায়গায় নিষেধাজ্ঞা দেয়া হলে সেটি অমান্য করে জোরপূর্বক দখল করে চাষাবাদ শুরু করে অভিযুক্ত। গত বারিশা ধরে তারা দিয়ে গুলি মায়ের 10 ফাইয়ার গুলি ভাড়াইয়ে বাইরে ই নমায় জাগার ওরে বুঝছো না। তারপরে ইতারা ইয়েও খাট্টারা নিয়ে ওরা আসো এরা রুয়া 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 আরো সময় চলছে। আর বয়স এখন 72 বছর চলে। 72 বছর বুঝো এরাই দেবে তখন মগজ মেয়ার দেবে নি লাখে মেরে তোর চৌধুরী দেবে মগজ মেয়ার দেবে নি 60 বছর দেওয়ার বয়সের দূরে আর এগুলা ইটার দেবে নি তার দিয়ে আর নয় গত বাইরে লোক আমরা দেখি নষ্ট করি জ্বালা আসো নিয়ম সব আরো সাজ করতে না তারা জগুই জগুই গেলে আরো সময় চলছে তাকে তাকে মোদি তারা পার হতে দেবে তার হতে না আর দেবে না আর অবস্থা নেই ভাই আর রুয়ার তো নদের দেরি আর সত্য সাজ করতে নদের দেরি সমস্যা নেই তখনই তারা 10-12 জন মানুষ আসে। তারা সদায় জমিন দখল করছম ইনার 1 কোটি টাকা বাজেট হয় একজন লাশ ফেলে এন হর পর্যন্ত অনেকে আর বাড়ানো দে গত বারিশ হইতে আইরে ওই তাহের তৈয়ব তারা আইরে মানে কুড়া মাছ দিয়ে কুড়া মারানোর পরে আর রুটো গিলাম আর মানা দিল দূরা নড়ি করলা আর টেট্টা দিয়ে জমি টমি সহি বেগিন তুলি রোগার বেলা মাঝে আর মানা করতে আর রুই না হারি এর পর যাই তারা রুই ফেলাই। এ বিষয়ে আদালতে মামলা ও থানায় অভিযোগ থাকার পরও কোনো ধরনের সুরাহা পাচ্ছে না বলে দাবি ভুক্তভোগীর। এই পুরো বিলটা হচ্ছে যে আমার বাবা মফিজুর রহমান আমাদের পারিবারিকভাবে এই জমিটা আমরা পাকিস্তান পিরিয়ড থেকে আমরা ভোগ করি। ভোগের বিষয় না, এখানে মেইন বিষয়টা হলো যে এই যে দেখছেন এই কৃষক ইনাদের এখানে কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। আমার বাবা চিন্তা করেছেন যে তাদের কর্মসংস্থানের জন্য এই বিলটাকে উনি তাদের জন্য তারা যেন চাষবাস করে খেতে পারে তাদের সুবিধার জন্য এই বিলটা তাদেরকে দেওয়া হয়েছে নামমাত্র বর্গায়। কোনো কৃষক যদি কোনো অসুবিধা থাকে বর্গা দিতে না পারে কেউ কোনোদিন জোর করে নাই। আমরা আমাদের জন্মের আগে থেকে আমরা জানি যে এখানে চাষ করে তারা। এখন হঠাৎ করে 2024-এ এসে তারা আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের কৃষকদেরকে। তাদের কাছ থেকে আমি জানতে চাইলাম ঘটনাটা কি। তারা বললো যে পাকিস্তান পিরিয়ড থেকেই তারা এই জমিটা চাষ করে আসছে, কিন্তু কেন তারা বাধা দিচ্ছে তো আমাদের আদালতে মামলাও চলতেছে। সেখানে দেখা যাচ্ছে বারবার স্টে অর্ডারটা আমাদের পক্ষে দেয় এবং আমরা বারবার রায়টা আমরা পাওয়ার পরেও তারা বারবার আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমরা এখানে 5 বোন আছি, 2 ভাই, আমাদের যৌথ এটা সম্পদ। তো এখানে আদালত আমাদেরকে স্টে অর্ডার দিয়েছে। স্টে অর্ডার দেওয়ার পরে সেটা আমাদের পক্ষে দিয়েছে। আমরা আমাদের কৃষকেরা যেন তাদের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা স্টে অর্ডারটা নিয়েছি। আদালত স্টে অর্ডার দিয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য স্টে অর্ডারটা আমরা নিয়েছি, কিন্তু তারা সেটাকে ভায়োলেট করে তারা কিন্তু আবারও জমিতে এসে সন্ত্রাসী স্টাইলে অস্ত্র দিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। তারা বলছে 1 কোটি টাকা বাজেট একটা লাশ ফেলবে, এভাবে তাদেরকে হুমকি দিয়ে তাদের রুটি রুজি তারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে। তাদের যে মানে ব্যাংক থেকে লোন নিয়ে কৃষি কাজ করার জন্য যে টাকাটা নিয়েছে সেই টাকাটা পর্যন্ত তাদের ফেরত দেওয়ার কোনো তাদের এখন অন্য সমস্যা হয়ে গেছে। 5 বোন, আমরা বোনেরা কক্সবাজার থাকি না, তারা সেই সুযোগ নিয়ে আমাদের নিরহ কৃষকদের উপর অত্যাচার করতেছে। আমরা এটার ন্যায্য বিচার চাই এবং সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে তারা এই কাজটা এই সুযোগটা তারা নিচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এই পরিস্থিতিটাকে পুঁজি করে তারা এই দখলের কাজটা জমি দখলের কাজটা শুরু করছে। এবং ভুক্তভোগী নারী আরও বলেন, শুধু চাষাবাদের জমি নয়, নিজেদের রেজিস্ট্রিকৃত
পৈতৃক সম্পত্তি দখলে নিতে পায়তারা চালাচ্ছে আরও একটি চক্র। আমাদের যে বাড়ির ভিটা আছে 5 বোনকে দেওয়া হয়েছে, সেই ভিটাটাও তারা দখল করে নিয়েছে। আপনারা একটু আগে দেখেছেন। এটার আমরা সুষ্ঠু বিচার চাই এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করা হলে দখলের বিষয়টা অস্বীকার করেন তারা। পাশাপাশি কাগজপত্র সঠিক যাচাই বাছাই করার কথাও বলেন। ওদের নামে একটা খতিয়ান আরএস এমআরআ বিএস কোন খতিয়ান আছে কিনা একটু দেখেন তো ভাই। যদি ছাড় দেন তখন জমিটা কার, এটা অনলাইন চলে আসে। এখন এইরকম প্রযুক্তি হলো যুগ, কাগজের কলমে যদি ওরা যদি জমিটা নিয়ে যায় ওদেরকে দান সরিয়ে দেবে, দান সহ আমার লোকটা ওদেরকে দান সরিয়ে দেবে। এই ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য পুলিশের টিম একাধিকবার সেখানে গিয়েছিল বলে জানায় পুলিশ। পুলিশ পাঠিয়েছি। আমরা আমাদের অপরাধ নিবারণের জন্য যে ব্যবস্থাটুকু দুটো পক্ষকে আমরা শান্ত থাকার জন্য বলেছি এবং তাদের কারো কোনো জায়গা জমি সংক্রান্ত সমস্যা থাকলে আমরা বলেছি আপনারা দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়ে আপনারা যে মীমাংসা করবেন। দেওয়ানি আদালতের বিষয়গুলো আমাদের বিশেষ করে পুলিশের কাজ না আর কি। চলমান এই সমস্যার সমাধান চান এলাকাবাসী। তারা বলছে প্রশাসনের হস্তক্ষেপ পেলে সুরাহা হবে এই সমস্যার। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।